সেই সময় চারাল বলুন বা একদম তাদেরকে কি করা হতো, কোনো দেবতার স্থানে উঠতে দেওয়া হতো না, তাদেরকে গোবিন্দকে পুজো করার কোনো অধিকার ছিল না চারাল সেই সময়। তা হরিচাঁদ হরিদাস ছিলেন হারেস থেকে হয়েছিলেন হরিদাস, তিনি যজ্ঞের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে প্রমাণ করে দিলেন। আর মহাপ্রভু এসে তখন সেই নটি বিনোদিনী পদ্ম মানসিক করেছিলেন, পদ্ম ডাঁটিটা ছিল সোনার আর পদ্ম ছিল, তখন চারালটা বলছে আমার পদ্ম ডাঁটিও লাগবে না, আমাকে মহাপ্রভু চৈতন্য দেবেন ওই পদ্মটা আমাকে দিন। কারণ এক চারালে ছোট্ট বাচ্চা তার বাবার চোখে দেখতে পেত না বলে হোমের ফোঁটা নিতে গিয়ে খুব তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, মানে সেই দিকে তারা হাঁটলে আর বুঝতেই পারছেন তারা ওই দিকে যাবেন না। তা সেখানে কিন্তু একটা জিনিস হয়েছিল যে মহাপ্রভু এসে তার চরণে যখন লুটিয়ে পড়ছেন তখন গোবিন্দ মহাপ্রভু তখন কি করছেন, জাত বিভেদ পার্থক্যটাকে বুঝিয়ে দিয়ে সবাইকে আগলে নিচ্ছেন যে প্রভু সবার। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি হয়ে এলেন জগতের নাথ, তিনি হলেন জগৎনাথ, মানে তিনি হচ্ছে সবার, এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই মুচি মেতর ব্রাহ্মণ কায়স্থ এইগুলো তো আমরা বিচার করি, আমরা কাউকে কোনোদিন ছোট নজরে দেখতে নেই, কোনোদিন না, কাউকে ছোট নজরে দেখতে নেই। কারণ তোমার গাটা কাটলে নীল বেরোবে, আমার গাটা কাটলে লাল বেরোবে, বেরোবে কি রক্ত বেরোবে না, সবার রক্ত সেই লালই হবে। তাই গোবিন্দ হচ্ছে সবার, তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই সবসময় বলি যে সবসময় যারা মাঠে কাজ করেন, দুবেলা দু মুঠো ধান চাষ করে মুখে অন্ন জোগায়, তাদেরকে আরো তাদের পাশে দাঁড়াও, আমার মতে বলে। আজও দেখেছি অনেক বাড়িতে ঠিক মতো খেতে পায় না, এগুলো আমার জীবনে পরে বলবো, ইচ্ছা আছে কিছু করার, মা যদি আমাকে খুব ভালো রাখেন বা বাঁচিয়ে রাখেন তো সেখানে আমি আরো কিছু করব। তা মা তুমি কি করো না? সবাই তোমরা এসে খেতে খাও না? আমার তোমাদের নাম কি? মিঠু কি টাইটেল বলো? বুঝতে পারলেন? বাউরি, বুঝতে পারছেন? তাহলে কি ভগবান কি ওনার ডাক শোনেনি? উনি কি বাউরি বলে কি ওনাকে গোবিন্দ পাশে সরিয়ে দিয়েছিল না? ওনার ডাক শুনেছে। যাদের বেশি গর্ব অহংকার তারাই কিন্তু গোবিন্দ তাড়াতাড়ি কৃপা পায় না, জানেন? কিছু মনে করবেন না, একটু ছোট্ট কথা বলি, একটু দু লাইন আমাদের শুনতেই হবে ভগবানের কথা। যেখানে আমার কথাটা বলি, এই যে আজকে আমি মার খেয়েছি, তুমি এদিকে সরে সবাইকে দেখতে দাও, যেখানে এখানে সবাই কিন্তু এসছেন মাঠে কাটা, বাবা তোমরা সবাই মাঠে কাজ করো তো, একদম একবার করে এসছিলেন, আবার এসছেন, সবাই কিন্তু মাঠে কাজ করা, সবাই পরিশ্রম করা, দিন আনার দিন খাওয়া মানুষরা তারা মায়ের কাছে এসছেন। কারণ যারা মাদুলি তাবিজ কবর বিক্রি করে 500 টাকা 1000 টাকা চায়, সেখানে কিন্তু গোবিন্দ ছাড়া দেন না। আর এরা সবাই জেনে গেছে যে মঙ্গলা মায়ের কাছে দক্ষিণা না দিলেও কাজ হবে, কারণ আমরা সবাই জানি কারো কাছে কোনোদিন আজ পর্যন্ত আমি চাই না। এই বাবা এই মা এসছে, কথা ফুটেছে, একবার এসছিলেন খালি হাতে এসেছেন, ভরা হাতে গেছেন, তাই এমনিও জানেন এরা কতটা সামর্থ্য। তা সবাইকে একটা কথা বলি, যখন আমি এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচারে নেমেছিলাম তখন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার জীবনে অনেক ঝড় আসবে, অনেক ঝড়, ত্যাগ করতে হবে, আমাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। 1 নাম্বার, সবাই জানেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে 6 থেকে 7 বছর, তাকে কোনোদিন ঠিক মতো আমি কিন্তু যত্ন করতে পারি না, ত্যাগ করলাম সন্তানকে, 1000 সন্তানে মাথা হলাম, সেই সন্তানের জ্বর এলেও তাকে দেখতে সময় পাই না, কারণ আমি জানি আজকে দেখুন যে আমার এত ওয়েট ছিল, এত চেহারা ছিল সুন্দর, সেখানে আজকে ভক্ত সেবা করতে করতে আজকে আমার চেহারা অনেক ভেঙে গেছে, আমাকে ত্যাগ করতে হবে। আমি জানি যেখানে স্বামী বিবেকানন্দ মানব সেবা করতে করতে তিনি কিন্তু অকালে চলে গিয়েছিলেন আমাদেরকে ছেড়ে। স্বামী বিবেকানন্দ মরেন, তার শরীরে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল, পরমহংসদেব ক্যান্সারটা নিয়েছিলেন,
আমি জানি আমি যে জায়গাটা দাঁড়িয়েছি, এই যে এত মানুষের সেবা করতে করতে, আমি জানি আমাকেও কিন্তু ধরবে।